এই ভিডিওটি তোমার কাছে তিনটি কারণে গুরুত্বপূর্ণ হবে। প্রথম হচ্ছে, এই ভিডিওটি দেখলে তুমি নাউন সম্পর্কে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে। 2 নাম্বার, নাউন কি এই সম্পর্কে তোমার একটা পরিষ্কার ধারণা অর্জন হবে। 3 নাম্বার, নাউনের যে প্রকারভেদগুলো আছে, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন, এই সম্পর্কে তোমার একটি চকচকা ঝকঝকা ধারণা চলে আসবে। আশা করি তুমি ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবে এবং নাউন সম্পর্কে তোমার যে সমস্যা আছে এটাকে সমাধান করবে। চলুন আজ দেরি না করে আমরা ভিডিওটা শুরু করি। নাউন কি? নাউন হলো একটি পার্টস অফ স্পিচ। ইংরেজিতে যে 8 ধরনের পার্টস অফ স্পিচ রয়েছে, নাউন তাদের মধ্যে অন্যতম। নাউন কাকে বলে? নাউন বলতে আমরা বুঝি কোনো কিছুর নামকেই নাউন বলে। তুমি যদি তোমার চারিদিকে তাকাও, দেখবে যে অনেক জিনিস তুমি দেখতে পাবে এবং আমরা এগুলো প্রত্যেকটাই কোনো না হলেও কোনো নাম দিয়ে ডাকি। এই যে আমরা জিনিসগুলোকে একটা নাম দিচ্ছি, এই নামটাই হচ্ছে নাউন। আমরা যদি কিছু উদাহরণ লক্ষ্য করে থাকি তাহলে দেখবে চেয়ার, ওয়াটার, বাকেট, ল্যাপটপ, বুক, মোবাইল, ম্যান, কাউ, এগুলো প্রত্যেকটি নাম। আর এই নামগুলোই হচ্ছে নাউন। এভাবে ইংরেজিতে অনেক শব্দ রয়েছে যেগুলা নাম বোঝায়। নাম বোঝালে তাহলে আমরা শব্দগুলোকে কি বলবো? আমরা বলবো নাউন। আমরা তাহলে নাউন কি পাইলাম? নাউন হচ্ছে একটা নেমিং ওয়ার্ড, অর্থাৎ ওই ওয়ার্ডটা দিয়ে কোনো নামকে বোঝাবে। এটা কিসের নাম হতে পারে? এটা হতে পারে কোনো ব্যক্তির নাম, কোনো জায়গার নাম, কোনো জিনিসের নাম, কোনো ধারণার নাম অথবা কোনো অনুভূতির নাম। ব্যক্তির নাম কী হতে পারে? যেরকম আমরা যদি দেখি জবা, রানা, সীমা, এগুলো হচ্ছে ব্যক্তির নাম আর এগুলো নাউন বোঝায়। আবার জায়গার নাম সেন্ট মার্টিন, ঢাকা, রংপুর, এভাবে পৃথিবীতে অনেক জায়গার নাম আছে যেগুলো প্রত্যেকটাই নাউন। আবার জিনিসের নাম, পৃথিবীতে তো অত জিনিসের নাম বলে শেষ করা যাবে না, অনেক জিনিসের নাম রয়েছে। তারপরেও আমরা এখানে কিছু বলি, যেমন টেবল, কার এবং গ্লাস, এগুলো নাউন। ফ্রিডম, অনেস্টি, আইডিয়া, এগুলো হচ্ছে ধারণার নাম। এরকম অনেক শব্দ রয়েছে যেগুলো ধারণাকে বোঝায়, এগুলোকেও নাউন বলে। আর অনুভূতির নাম যেরকম সরো, স্যাডনেস, হ্যাপিনেস, এগুলোকেও নাউন বলে। তাহলে নাউন কাকে বলে? এভাবে যখন কোনো ওয়ার্ড দ্বারা কোনো নামকে বোঝায় তখন সেই ওয়ার্ডকে নাউন বলে। আশা করি তুমি নাউন সম্পর্কে একটি ধারণা পেয়েছ। এবার আমরা জানবো নাউনের প্রকারভেদগুলো কি কি, অর্থাৎ নাউনকে কত ভাগে ভাগ করা যায় এবং সেগুলা কাকে বলে, এবং প্রত্যেকটি সংখ্যার সহ উদাহরণ আমরা জানবো। তুমি ধৈর্য ধরে ভিডিওটি দেখবে, আশা করি তুমি অনেক কিছু জানতে পারবে। নাউন প্রধানত 2 প্রকার, কংক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। কংক্রিট নাউন কাকে বলে? কংক্রিট নাউন হচ্ছে এমন একটি নাউন যে যে শব্দটা দিয়ে দেখা যায়, যে শব্দটাকে ছোঁয়া যায় এবং যে শব্দটাকে অনুভব করা যায়, অর্থাৎ ওই ধরনের ওয়ার্ডকে বা ওই ধরনের শব্দকে আমরা বলবো কংক্রিট নাউন। যেমন বুক, গোল্ড, ক্যাট, ওয়াটার। তুমি কি কখনো বই তো তুমি ধরেছ, গোল্ড স্বর্ণ তুমি ধরেছ, ক্যাট তুমি দেখেছ, ধরেছ, ওয়াটার আমরা প্রতিদিনই ধরি, অর্থাৎ দেখা যায়, ছোঁয়া যায় এবং অনুভব করা যায়। এই জন্য এটাকে বলা হয় কংক্রিট নাউন। আবার অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি? অ্যাবস্ট্রাক্ট নাউনটা হচ্ছে এটা ওর বিপরীত, অর্থাৎ এই নাউনটা দেখা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু অনুভব করা যায়। যেরকম অনেস্টি, এডুকেশন, হ্যাপিনেস, এই যে শব্দগুলো, এই শব্দগুলো তুমি দেখো, এই শব্দগুলোকে আমরা দেখা যায়, দেখতে পাই না, কিন্তু এগুলো আমরা অনুভব করতে পারি। যেরকম হ্যাপিনেস, সুখ, সুখ কি কখনো তুমি দেখেছ? শিক্ষা, শিক্ষা জিনিসটাকে তুমি কখনো দেখেছ? অনিশ্চিত সততা, এগুলো আমরা বুঝতে পারি কিন্তু এগুলো দেখা যায় না,
ছোঁয়া যায় না, তাই এই শব্দগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে কংক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে? কংক্রিট নাউন হলো যে নাউনটা দ্বারা যে নাউনটাকে দেখা যায়, ছোঁয়া যায়, অনুভব করা যায়, এটাকে বলে কংক্রিট নাউন। আর অপরপক্ষে যে নাউনটা দেখা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু অনুভব করা যায়, তাকে বলে অ্যাবস্ট্রাক্ট নাউন। ২ টা নাউনের প্রধান পার্থক্য হচ্ছে একটিকে দেখা যায়, আরেকটিকে দেখা যায় না। একটিকে অনুভব করা যায়, অপরটিকে অনুভব করা যায়। এখানে আমরা মূলত যে পার্থক্যটা খেয়াল রাখবো সেটা হচ্ছে একটি দেখা যায়, কংক্রিট নাউনকে দেখা যায়, আর অ্যাবস্ট্রাক্ট নাউনকে দেখা যায় না। এবার আমরা জানবো কংক্রিট নাউনটাকে আবার ৪ ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। প্রপার নাউন আমরা কমন নাউন, কালেকটিভ নাউন কাকে বলে এগুলো আমরা পরে জানবো। এভাবে নাউন মোট হচ্ছে ৫ প্রকার। নাউন মোট কত প্রকার? ৫ প্রকার। অর্থাৎ সেন্টেন্সে এই যে নাউনকে আমরা ভাগ করেছি, এগুলো কেন ভাগ করেছি? অর্থাৎ সেন্টেন্সে শব্দের সঠিক ব্যবহার, ধরন এবং অর্থ স্পষ্টভাবে বোঝার জন্য নাউনকে মূলত এই বিভিন্নভাবে ভাগ করা হয়ে থাকে। আশা করি তুমি নাউনের যে প্রকারভেদগুলো এগুলো বুঝছ। এর পরবর্তীতে বা আমরা দেখব প্রত্যেকটি নাউনের সংজ্ঞাসহ উদাহরণ, অর্থাৎ প্রত্যেকটি নাউন কিভাবে তাদেরকে চিনা যায় সেগুলো আমরা ধীরে, ধীরে দেখতে থাকব। প্রপার নাউন, প্রপার নাউনটা কি? অর্থাৎ এটা একটা নির্দিষ্ট নামকে বোঝাবে, অর্থাৎ এই নির্দিষ্ট নাম দ্বারা ওই ব্যক্তি বা বস্তু বা স্থানকে অন্য যেকোনো ব্যক্তি, বস্তু, স্থানকে আলাদা বোঝাবে। তাহলে প্রপার নাউনটা কাকে বলে? যে কোনো নির্দিষ্ট ব্যক্তি, স্থান বা বস্তুর নামকে প্রপার নাউন বলে। এখানে একটা প্রশ্ন হতে পারে, নির্দিষ্ট নামটা আসলে কি? নির্দিষ্ট নামটা হচ্ছে সেই নাম, যেই নাম দ্বারা ওই ব্যক্তি, বস্তু, স্থানকে আলাদা বোঝায়। অর্থাৎ ওইটার সঙ্গে আর কোনো ব্যক্তি, বস্তুর নাম মিলবে না। প্রপার নাউনে আমরা কিছু উদাহরণ লক্ষ্য করে থাকি। দেখো, রাফা ইজ আ স্টুডেন্ট। এখানে রাফা হচ্ছে একটা নির্দিষ্ট ব্যক্তির নাম। উই লিভ ইন আ বিগ সিটি কল্ড লন্ডন। এখানে লন্ডন হচ্ছে একটি নির্দিষ্ট শহরের নাম। সি ওয়াজ বর্ন ইন সিডনি, অস্ট্রেলিয়া। এখানে অস্ট্রেলিয়া হচ্ছে একটা নির্দিষ্ট দেশের নাম, আর সিডনি হচ্ছে একটি নির্দিষ্ট শহরের নাম। আমরা যদি আরও কিছু উদাহরণ লক্ষ্য করে থাকি তাহলে বুঝবো প্রপার নাউনটা আসলেই আরও সুন্দরভাবে বুঝতে সহজ হবে। যেরকম বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি। এখানে বাংলাদেশটা হচ্ছে একটা নির্দিষ্ট দেশের নাম। আবার ঢাকা ইজ এ বিগ সিটি। ঢাকা হচ্ছে একটা নির্দিষ্ট শহরের নাম। রাজু রিডস ইন ক্লাস 5। রাজু হচ্ছে একটি নির্দিষ্ট বালকের নাম। এইভাবে যে নাম দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু, স্থানকে বোঝাবে ওই নাউনকে বলা হয় প্রপার নাউন। প্রপার নাউন সবসময় কী দিয়ে শুরু হয়? ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। অর্থাৎ এটা চেনার একটা সহজ উপায় হচ্ছে এটি সেন্টেন্সে ক্যাপিটাল লেটার দেওয়া থাকে। তাহলে প্রপার নাউনটা কি? এটা একটা নির্দিষ্ট নাম, অর্থাৎ যে নাম দ্বারা কোনো ব্যক্তি, স্থান বা বস্তুকে আলাদা বোঝায়। তাহলে প্রপার নাউন চেনার সহজ উপায় হচ্ছে এটা ক্যাপিটাল লেটার দেওয়া থাকে, আর এটা নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু, স্থান বা জায়গার নাম দেওয়া থাকে। এবার কমন নাউনটা আসলে কি? আমরা নামটা দেখে হচ্ছে কমন নাউন হচ্ছে সাধারণ নাম। কমন নাউন সাধারণ নাউন, অর্থাৎ একই ধরনের সব ব্যক্তি বা বস্তুর সাধারণ নামকে কমন নাউন বলে। সাধারণ নামটা কি? সাধারণ নামটা হচ্ছে সেই নাম যে নাম দ্বারা ওই জাতীয় সকল জিনিস বা ব্যক্তিকে বোঝাবে। আমরা যদি উদাহরণগুলো লক্ষ্য করি তাহলে দেখবো এখানে একটা বয়, একটা রিভার। আমরা দেখি বয় মানে বালক, অর্থাৎ বিভিন্ন বালকের নাম আলাদা আলাদা থাকতে পারে, যেরকম রাজু, সাজু, রনি, বাদল, হাসান, আবির, আদনান, দারুল। এগুলো আলাদা আলাদা নাম। এই যে আলাদা আলাদা নামগুলো, এগুলোকে হচ্ছে বলে
প্রপার নাউন। আবার এই সবগুলা প্রপার নাউনের একটা নাম হচ্ছে, আমরা যে নাম ধরে ডাকি সেটা হচ্ছে বয়, সেটা হচ্ছে কমন নাউন। অর্থাৎ পৃথিবীতে যতগুলো বালক আছে তাদেরকে এক নামে আমরা ডাকি, সেটা হচ্ছে কি বয়। এজন্য বয়টা হচ্ছে কমন নাউন, একটা সাধারণ নাম। আবার আমরা রিভারের দিকে দেখি, পদ্মা, মেঘনা, যমুনা, তিস্তা, করতোয়া, গোরাই, কুলিক, আত্রাই, এগুলো আলাদা আলাদা নদীর নাম। এই আলাদা আলাদা নদীগুলোকে বলা হয় প্রপার নাউন। কিন্তু এই প্রত্যেকটা নদীকে যদি আমরা একটা নামে ডাকি সেটা হচ্ছে রিভার। এই জন্য রিভারটা হচ্ছে কমন নাউন। তাহলে এই ধরনের অনেক আরো উদাহরণ রয়েছে, যেরকম বয় রিভারের মতো, যেরকম স্টুডেন্ট, টিচার, গার্ল, ক্রিকেটার, ম্যান, ডক্টর, এগুলো সবগুলো কমন নাউন। কারণ স্টুডেন্ট বলতে এখানে বিভিন্ন স্টুডেন্ট হতে পারে না, যেরকম রহিম, করিম, জামাল, হাসান, তাদেরকে আমরা যখন একটা নামে ডাকবো তখন সেটা হবে স্টুডেন্ট। এভাবে টিচার, গার্ল একই। তাহলে কমন নাউনটা হয়তো তুমি বুঝছো। তবে যদি না বুঝে থাকো তুমি কমেন্টে জানাবা, আমি আরও তোমাকে সুন্দর করে বুঝে দিতে চেষ্টা করব। এবার আমরা তাহলে কমন নাউনটা কি পাইলাম? কমন নাউনটা পাইলাম একটি সাধারণ নাম, যে নাম দ্বারা ওই জাতীয় সকল জিনিস বা ব্যক্তিকে বোঝাবে। তাহলে প্রপার নাউন এবং কমন নাউন আমরা একটু পার্থক্যটা লক্ষ্য করি। দেখো, আমরা যদি এর আগে দেখছি, তারপর আবার দেখি যে প্রপার নাউন হচ্ছে কমন নাউন থেকে দেখো অনেকগুলা নাম, যে পদ্মা, মেঘনা, করতোয়া, যমুনা। আবার এখানে গার্লটা হচ্ছে কমন নাউন, কিন্তু বিন্দু, রামিসা, সীমা, কণা এগুলো হচ্ছে প্রপার নাউন। এখানে রিভার, গার্ল কমন নাউন, কেননা এরা প্রপার নাউনের সাধারণ নামকে বুঝিয়েছে। অর্থাৎ অনেকগুলো প্রপার নাউন মিলে তার যে একটা সাধারণ নাম, সেই নামটাকে বুঝিয়েছে। আবার পদ্মা, মেঘনা, করতোয়া, যমুনা এবং রামেসা, বিন্দু, কণা এগুলো হচ্ছে প্রপার নাউন। এগুলো আলাদা আলাদা নামকে, নির্দিষ্ট নামকে বুঝিয়েছে, এই জন্য এগুলো প্রপার নাউন। আমরা দেখবো এবার কালেকটিভ নাউনটা আসলে কি। কালেকটিভ নাউন মূলত সমষ্টিবাচক বিশেষ্য। অর্থাৎ এখানে এই নামটি সবসময় একটা সমষ্টিকে বোঝাবে, আলাদা আলাদা করে কোনো জিনিসকে বোঝাবে না। এটা হতে পারে অনেকগুলো জিনিস একসাথে, অথবা অনেকগুলো মানুষ একসঙ্গে একটা নামকে বোঝাবে, অথবা অনেকগুলা কোনো বিষয় একসাথে কোনো নামকে বোঝাবে। এভাবে একসাথে যদি কোনো অনেকগুলা জিনিস বোঝায়, সেটার যদি একটা নাম থাকে, সেইটাই হয়ে যায় মূলত কালেকটিভ নাম। একসাথে অনেকগুলো মানুষ বা বস্তুর সমষ্টিকে এক নামে বোঝালে তাকে কালেকটিভ নাউন বলে। কালেকটিভ নাউন সবসময় কিছু মানুষ, বস্তু বা প্রাণের সমষ্টিকে বোঝে। কি বোঝাবে? এটা মানুষ, বস্তু বা প্রাণের সমষ্টিকে বোঝাবে। এখানে সমষ্টিকে গুরুত্ব দিতে হবে। কালেকটিভ নাউনে বন্ধুরা সবসময় কাকে গুরুত্ব দিতে হবে? সমষ্টিকে গুরুত্ব দিতে হবে। অর্থাৎ এখানে আলাদা আলাদা করে কোনো কিছু বোঝাবে না। আমরা যদি কিছু উদাহরণ লক্ষ্য করি, যেমন ফ্লক অর্থ হচ্ছে ভেড়ার পাল। একটা ভেড়াকে তো আর ফ্লক বলা যাবে না। অনেকগুলা ভেড়া একসঙ্গে থাকলে তখনই শুধু আমরা বলবো ফ্লক। আবার দেখো ক্লাস, একজন স্টুডেন্ট নিয়ে ক্লাস হবে, অনেকগুলো স্টুডেন্ট যখন একসাথে থাকবে তখন সেটা হয় ক্লাস। আবার টিম, একজন দিয়ে কোনো টিম হবে, একজন দিয়ে কোনো টিম হয় না। আর টিম হতে হলে অনেকগুলা মানুষ লাগবে, এই জন্য টিমটা হচ্ছে কালেকটিভ নাউন। তোমরা এখানে ফ্লক, ক্লাস, টিম কি বুঝেছি? এগুলোকে সমষ্টিকে বুঝেছে, এই জন্য এগুলো হচ্ছে কালেকটিভ নাউনের উদাহরণ। আমরা আরও কিছু উদাহরণ দেখি, দেখবা যে হার্ড কি? হার্ড হচ্ছে গরুর পাল। একটা গরু দিয়ে হার্ড হবে না, অনেকগুলো গরু লাগবে হার্ড হতে গেলে। আবার ক্রাউড হচ্ছে জনতা। একজন মানুষকে ক্রাউড বলা যাবে না, অনেকগুলো মানুষ যখন একত্রিত জড়িত হয় তখন তাকে বলা হয় ক্রাউড। আর এইটাই হচ্ছে কালেকটিভ নাউন, সমষ্টিকে বোঝাচ্ছে। আবার সোয়ার্মটা কি? মৌমাছির জাক। অনেকগুলো মৌমাছি এখানে বুঝিয়েছে। তাহলে এখানেও ক্রাউড, সোয়ার্ম সমষ্টিকে বুঝিয়েছে, তাই এগুলো কালেকটিভ নাউনের উদাহরণ। তাহলে কালেকটিভ নাউন হলে কি? সবসময় একটি সমষ্টির নামকে বুঝাবে। এখানে মনে রাখবে, কালেকটিভ নাউন একজন বা একটিকে বুঝাবে না, সবসময় কি বুঝাবে? এটা সমষ্টিকে বুঝাবে। আমরা কালেকটিভ নাউন দেখলাম, এবার আমরা যদি ম্যাটেরিয়াল নাউন
নাউনটা দেখি আসলে এটা কি। ম্যাটেরিয়াল নাউন হচ্ছে পদার্থবাচক বিশেষ্য, অর্থাৎ এটা পদার্থের নাম বোঝাবে। পদার্থটা আসলে ম্যাটেরিয়াল নাউনটা আসলে কি? ম্যাটেরিয়াল নাউন হলো এমন এক পদার্থ বা বস্তু বা উপাদান বা জিনিস যার ওজন আছে কিন্তু গণনা করা যায় না। ওজন আছে কিন্তু গণনা করা যায় না। আর এই ধরনের পদার্থগুলোকে ম্যাটেরিয়াল নাউন বলে। দেখো, উড, প্লাস্টিক, রাবার, গোল্ড, মিল্ক, সল্ট, পেপার, সিলভার, আয়রন, স্টিল, কটন, উল, নাইলন। এগুলো কিন্তু প্রত্যেকটা ম্যাটেরিয়াল নাউনের উদাহরণ। কেননা দেখো, এই উডের আমরা উডকে পরিমাপ করতে পারবো, ওজন হচ্ছে কিন্তু এটা গণনা করা যায় না। এভাবে প্রত্যেকটা শব্দ, এখানে তুমি যে শব্দগুলো দেখতেছ, এই প্রতিটা শব্দই তুমি কখনোই এগুলো গণনা করতে পারবে না। এগুলোর শুধু ওজন করা যায় বা পরিমাপ করা যায়। আর তুমি সবসময় মনে রাখবে, যখন তুমি উদাহরণ লক্ষ্য করবে যে তুমি খেলে মাথায় রাখবে এটা কি গণনা করা যায় কি না। যদি জিনিসটা গণনা করা না যায় তখনই বুঝে যাবে যে এটা ম্যাটেরিয়াল নাউন। তুমি দেখবে এটা শুধু ওজন করা যায় কিন্তু এটা শুধু গণনা করা যায় না। আর এই ধরনের নাউনগুলোকে দেখলে তুমি বুঝে যাবে যে এটা ম্যাটেরিয়াল নাউন। তাই ম্যাটেরিয়াল নাউন মনে রাখার কী নিয়মগুলো? এটা গণনা করা যায় না কিন্তু ওজন আছে এবং পরিমাপ করা যায়। এখানে আরেকটা এর চেনার উপায় হচ্ছে, এই নাউনের পূর্বে এন আর্টিকেল বসে না। এদের বহুবচন হয় না। ম্যাটেরিয়াল নাউনগুলো বহুবচন হয় না। অর্থাৎ ম্যাটেরিয়াল নাউনগুলো কখনো বহুবচন করা যায় না। তাহলে এবার আমরা সমস্ত নাউনগুলোকে সংক্ষেপে কি বলবো? প্রপার নাউনটা আসলে কি বলো দেখি? মনে আছে তোমাদের? প্রপার নাউনটা হচ্ছে ছেলে একটা নির্দিষ্ট নামকে বোঝাবে। কমন নাউনটা কি বোঝাবে? এইটা ছেলে একটা সাধারণ নামকে বোঝাবে। সাধারণ নামটা কেমন? যেরকম রহিম, করিম, জামাল, বরকত, শফিক। এদের একটা নামে এদেরকে ডাকো দিয়ে কী ডাকবে? বই। তাহলে বইটা এখানে কমন নাউন। কালেকটিভ নাউন কি? আমরা কালেকটিভ নাউন কি জানলাম? কালেকটিভ নাউন আমরা জানলাম এটা সমষ্টিকে বোঝাবে। কি বোঝাবে? দল বা সমষ্টিকে বোঝাবে। অর্থাৎ একজন করে এখানে বোঝাবে না। অনেকগুলো মানুষ, অনেকগুলো বস্তু বা অনেকগুলো জিনিসের একসঙ্গে সমষ্টিকে বোঝাবে। ম্যাটেরিয়াল নাউনটা কি বোঝাবে? এটা সবসময় পদার্থ বোঝাবে। পদার্থ বন্ধুটা কি? এখানে এই পদার্থটা হচ্ছে সেই পদার্থ যেটা কি? যেটা গণনা করা যাবে না কিন্তু পরিমাপ বা ওজন করা যাবে। যেরকম ওয়াটার গণনা করা যাবে? মিল্ক, এগুলোকে গণনা করা যায়, এই জন্য এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল। আবার অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি? অ্যাবস্ট্রাক্ট হচ্ছে অনুভূতি, ধারণা বা গুণবাচক বিশেষ্য। এই নাউনটি সবসময় আমাদের ধারণা করতে হয় অথবা এটা অনুভব করা যায় কিন্তু এটা দেখা যায় না। যদি আমরা বলি চাইল্ডহুড অর্থাৎ শিশুকাল বা শৈশব, আমরা কি শৈশব কখনো দেখতে পেয়েছি? জিনিসটা আসলে কি এটা আমরা ধারণা করেছি। আর এই ধরনের অনুভূতি বা ধারণা বোঝালে সেটা হয়ে গেছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এবার আমরা নাউনগুলো যে পড়লাম, কিভাবে এই নাউনগুলো আমরা একটা বাক্যে খুঁজতে পারি এটা আমরা দেখব। আমরা একটা উদাহরণ লক্ষ্য করি। রহিম ডোনেটেড আ ব্যাগ অফ রাইস টু আ টিম অফ স্টুডেন্টস উইথ কাইন্ডনেস ইন ঢাকা। এই সেন্টেন্সে তুমি দেখো কোনটি প্রপার নাউন, কোনটি কমন নাউন, কোনটি কালেকটিভ নাউন, কোনটি ম্যাটেরিয়াল নাউন আর কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন। তুমি হয়তো বন্ধু এতক্ষণেই লাইনটি দেখে ফেলছ। ধারণা করো এবার উত্তরগুলোর সঙ্গে, তোমার মনের উত্তরগুলোর সঙ্গে বাস্তবে সেই উত্তরটা মিলে যাচ্ছে কি না। প্রপার নাউন কোনটা? প্রপার নাউন হচ্ছে এখানে রহিম এবং ঢাকা, কারণ এটা নির্দিষ্ট নামকে বুঝিয়েছে। কমন নাউন কোনটা? কমন নাউনটা হচ্ছে স্টুডেন্টস, কেননা এইটা একটা জেনারেল নাম বা সাধারণ নামকে বুঝিয়েছে। বিভিন্ন স্টুডেন্টের মিলে আমরা তাদের স্টুডেন্ট নামে ডাকি। কালেকটিভ নাউন কোনটা? এখানে টিম, কারণ এখানে এ গ্রুপ অফ পিপল, এখানে টিম বলতে একটা দলের অনেকগুলো লোকের সমষ্টিকে বুঝিয়েছে। ম্যাটেরিয়াল নাউন রাইস,
রাষ্ট্র একটা ম্যাটেরিয়াল নাউন, এটা একটা পদার্থ যেটা গণনা করা যায় না, এই জন্য এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আবার অ্যাবস্ট্রাক্ট নাউন দেখো এখানে বাক্যে ছিল কাইন্ডনেস। কাইন্ডনেস মানে দয়া। তুমি কি দয়াকে কখনো দেখেছ? দেখা যায় না, এটা অনুভব করা যায়। এই জন্য এটা একটা কোয়ালিটি যেটাকে দেখা যায় না, ধরা যায় না, এই জন্য এটাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। এই পুরো নাউনটার সম্পর্কে যদি তোমাদের আরও কোনো সমস্যা থাকে তুমি কমেন্টে জানাবে, তাহলে আমি তোমাকে বিষয়টির সমাধান দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর যদি তোমার ভিডিওটি ভালো লাগে তুমি ভিডিওটি লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটির সঙ্গে থাকবে। যে কোনো ভালো ভিডিও দেখার জন্য পরবর্তীতে অপেক্ষায় থাকবে। ধন্যবাদ।